নমস্কার, নিউজ ওয়েব ইন্ডিয়ার সকল দর্শককে 2024 সালের নতুন বছরের শুভেচ্ছা। আজকে 1 জানুয়ারি এবং আপনাদের এখানে আমরা উপস্থিত রয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আলিপুর চিড়িয়াখানায়। আজকে আলিপুর চিড়িয়াখানায় রেকর্ড সংখ্যক দর্শক কিন্তু ভিড় করেছেন পশু পাখি দেখতে। এখানে বিভিন্ন বয়সের মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন। আলিপুর চিড়িয়াখানার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি নিউজ ওয়েব ইন্ডিয়ার ক্যামেরায়। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ। আজকে আমরা যেটা খবর পাচ্ছি 50,000-এরও বেশি মানুষ কিন্তু সমাগম হয়েছে এই আলিপুর চিড়িয়াখানায়। আপনাদের আলিপুর চিড়িয়াখানা থেকে সেই ছবিটা সরাসরি তুলে ধরছি নিউজ ওয়েব ইন্ডিয়ার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আলিপুর চিড়িয়াখানার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের ভিড়ের ছবি কিছুটা দেখাবো এবং সেই সঙ্গে কিন্তু এখানে আমরা তুলে ধরবো পশু পাখিদের যে খাঁচা রয়েছে, সেই খাঁচার সামনেও বিভিন্ন ছোট বড় সকল বয়সের মানুষের কিন্তু সমান উৎসাহ নিয়ে তারা কিন্তু ভিড় জমিয়েছেন বছরের প্রথম দিনটায়। আপনাদের সামনে নিউজ ওয়েব ইন্ডিয়ার ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরছি আলিপুর চিড়িয়াখানা থেকে এই ছবি। বছরের প্রথম দিন আজকে 1 জানুয়ারি এবং এই 1 জানুয়ারিতে মানুষের একটা ছুটি আমেজ, সেই ছুটির আমেজ কিন্তু উপভোগ করতে পুরো সপরিবারে কিন্তু তারা চলে এসছেন। অনেক মানুষ চলে এসছেন এখানে পশু পাখি দেখতে, এনজয় করতে। সারাটা দিন তারা ফ্যামিলি নিয়ে তারা এনজয় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কেউ বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন। অনেকক্ষণ ঘোরার পরে অবশ্যই বিশ্রামের প্রয়োজন হয়ে পড়ে। এখানে অনেক খোলা জায়গা রয়েছে, মাঠ রয়েছে, অনেকে বসে পড়ছেন সেই খোলা জায়গায়। এবং আপনাদের সামনে আলিপুর চিড়িয়াখানার ছবিটা একবার তুলে ধরছি। ভিড় দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আজকে শুধু হাজারে হাজারে কাতারে কাতারে শুধু মাথা দেখা যাচ্ছে। বিভিন্ন বয়সের একদম 3-4 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধও কিন্তু এখানে এসছেন। বয়সের কিন্তু কোনো ব্যাপার নেই এখানে। মানে যেহেতু আলিপুর চিড়িয়াখানায় এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় যেখানে বাচ্চা থেকে বুড়ো সকল মানুষের একটা ভালো লাগার একটা বিষয়, সুতরাং সব মানুষের কিন্তু ভিড় রয়েছে এই আলিপুর চিড়িয়াখানায়। এখনো পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, এবারে আজকের ভিড় কিন্তু 50,000-এরও বেশি হতে চলেছে। 4:30-র সময় কাউন্টার বন্ধ হবে এবং তখন পর্যন্ত কিন্তু তারপরে কিন্তু তারা চূড়ান্ত হিসাবটা দিতে পারবে যে আজকে কত দর্শক এখানে ঢুকেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চিড়িয়াখানার গার্ডেন, সেই গার্ডেনে কিন্তু অনেকেই ব্যাডমিন্টন নিয়ে চলে এসছেন, খেলা করছেন, বাচ্চারা বড়রাও খেলছে এবং প্রচুর মানুষ তারা কিন্তু একটু চিড়িয়াখানা দেখার ঘোরার ফাঁকে কিন্তু তারা বিশ্রামও করছেন বসে। প্রচুর মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে নিউজ ওয়েব ইন্ডিয়ায় সরাসরি সেই ছবিটা তুলে ধরছি। একবার খাঁচার সামনে আমরা যাওয়ার চেষ্টা করছি। খাঁচার অভ্যন্তরে আপনারা দেখুন শিম্পাঞ্জি ওই কোণে দূরে রয়েছেন। আপনারা মাথা দেখলেই বুঝতে পারছেন কত মানুষ এখানে, উৎসাহী মানুষ। তারা কিন্তু বাচ্চা, তাদের তো উৎসাহের কোনো শেষ নেই। তারা প্রচণ্ড খুশি এবং এদিকে ওদিকে ছোটাছুটি করছেন। আবার এরই মধ্যে কিছু খারাপ খবরও মাঝে মাঝে আমরা পাচ্ছি যে অনেকে কিন্তু হারিয়েও যাচ্ছে এই ভিড়ের মধ্যে। অনেকেই কিন্তু বিশেষ করে বাচ্চারা তারা কিন্তু অনেকেই তারা হারিয়ে যাচ্ছে। মা বাবার সঙ্গে, যারা গার্জেনদের সঙ্গে এসছেন, বড়দের সঙ্গে
এত ভিড়ের কারণে কোনো না কোনোভাবে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ছেন এবং বিচ্ছিন্ন হয়ে পড়ার পরে কিন্তু একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং তার জন্য কিন্তু এখানে একটা হেল্প সেন্টার একটা ডেস্কের ব্যবস্থা করা হয়েছে এবং হেল্প ডেস্কের মাধ্যমে কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে নাম দিয়ে যদি এখানে কেউ এসে বলেন যে সেই নাম অনুযায়ী কিন্তু তারা নাম, বয়স এবং ঠিকানা সেই ধরে কিন্তু তারা এখানে কিন্তু পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কিন্তু তারা বলছেন, তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছেন এবং এতে কিন্তু কেউ হারিয়ে গেলে সেখানে খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে। দেখুন আরও একটি ঘোষণা হচ্ছে, আপনারা যদি একটু শুনতে পান। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে আরও একটি বাচ্চা কেউ হারিয়ে গেছে, 6 বছরের বাচ্চা চিড়িয়াখানায় হারিয়ে গেছে। এত ভিড় যে কেউ যদি এখানে বাচ্চা কেন কোনো বয়স্ক মানুষও যদি কেউ হারিয়ে যায় তাহলেও কিছু বলার থাকে না। তার কারণ হচ্ছে গিয়ে এত ভিড় এবং কোনো না কোনো কারণে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছেন পরিবার থেকে। আপনাদের একবার দেখাতে চাই, এখানে একটা হেল্প ডেস্কের কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে, যদি কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, শিশুরা বা বয়স্ক মানুষ, তাদের কিন্তু এখানে চটজলদি যাতে তাদেরকে খুঁজে পাওয়া যায় তার জন্য কিন্তু এখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে কিন্তু ঘোষণা করা হচ্ছে। যদি কেউ পেয়ে থাকে দয়া করে আমাদের এক্সিট গেটের কাউন্টারের সামনে এসে দিয়ে যাবে। শেখ রাফান একটি 6 বছরের বাচ্চা হারিয়ে গেছে চিড়িয়াখানার ভেতর, যদি কেউ পেয়ে থাকে তাহলে আমাদের এক্সিট গেটের কাউন্টারের সামনে দিয়ে যাবে। আপনারা শুনতে পেলেন যে 6 বছরের একটি বাচ্চা হারিয়ে গেছে, যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন অবশ্যই এখানে গেটে যদি এই হেল্প ডেস্কে এসে এখানে যোগাযোগ করেন তো অবশ্যই তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে। অতএব চমকপ্রদ একটা চমৎকার সুন্দর একটা সিস্টেম, একটা ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়, যেখানে কর্তৃপক্ষ এত ভিড় সামলাতে কিন্তু তারা কিন্তু এই যে উদ্যোগগুলো নিয়েছেন, এই যে ব্যবস্থাপনা করেছেন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এবং এখানে কিন্তু অনেক রকম ব্যবস্থা রয়েছে, যেখানে যেমন নতুন করে আপনারা যদি চিড়িয়াখানার ভেতর কোনো বাচ্চাকে দেখছেন যদি ঘুরে বেড়াচ্ছে একা বা হারিয়ে গেছে, কান্নাকাটি করছে, আপনারা যদি পেয়ে থাকেন অনুরোধ করবো একটি মানবিক ধর্ম পালন করে বাচ্চাটিকে আমাদের এখানে নিয়ে যাওয়ার জন্য। আমরা তাদের বাবা মার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ চেষ্টা করছি। অতএব কেউ যদি বাচ্চার সন্ধান পেয়ে থাকেন তিনি যেন অবশ্যই এখানে এসে যোগাযোগ করেন, সেটাও বলে দেওয়া হচ্ছে, পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন এই ভদ্রমহিলা, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আমার বাচ্চা এক্ষুনি হারাচ্ছিল। ঘোষণা করা হলো এক্ষুনি 6 বছরের বাচ্চা। আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই পেয়ে যাবেন আপনার বাচ্চাকে। আপনি এখানে ওয়েট করুন, নিশ্চয়ই কেউ পেয়ে যাবেন। ওইদিকে কেউ গেটে যাক না, ওইদিকে গেট নাই, কেউ দিলে চলে যায়। আমার আপনি একটু সাইডে এখানে ওয়েট করুন, নিশ্চয়ই আপনার বাচ্চার সন্ধান পেয়ে যাবেন। দেখছেন অনেক দূর থেকে যারা এসছেন মানুষ তাদের কান্নাকাটি করছেন, বাচ্চা হারিয়ে গেছে। বাচ্চা কোথাও যাবে না, বাচ্চা এখানে এসে দাঁড়াবে। আমার বাচ্চা সব পাওয়া যাবে, আপনারা চিন্তা করবেন না। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, খুঁজে অবশ্যই পাওয়া যাবে। আপনারা একটু ধৈর্য ধরুন, পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। এত সুন্দর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছেন, যেখান থেকে কেউ হারিয়ে যেতে পারে না। হয়তো সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ছেন পরিবার থেকে, হতেই পারে। যেখানে 50-60 হাজার মানুষ দৈনন্দিন এখানে একটা ছুটির মরশুম চলছে, নতুন বছরের প্রথম দিন, সেখানে এত মানুষ চিড়িয়াখানায় ভিড় করেছেন, সেখানে একটা দুটো এরকম ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতেই পারে, কিন্তু তার জন্য কিন্তু ভেঙে পড়লে হতাশ হলে চলবে না। সুতরাং পুলিশ অফিসাররা এখানে কর্মরত যারা রয়েছেন আধিকারিকরা তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পেলেন যে এখানে এক মহিলা তার বাচ্চাকে এক মহিলা তার বাচ্চাকে কিন্তু হারিয়ে ফেলে কিন্তু তিনি কিন্তু মানে আকুল ভাবে কাঁদছেন, এইটা আপনারা দেখতে পেলেন। কিন্তু এখানে কেউ হারাবে না, একটু ধৈর্য ধরে থাকলেই কিন্তু এখানে
যে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই খুঁজে পাওয়া যাবে। কেউ এখানে পার্মানেন্ট কোনো এটা হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু অবশ্যই তার কারো না কারো কেউ না কেউ খোঁজ পেয়ে যাবেন সেই বাচ্চা শিশুটির, এবং ঠিকমতো তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যাবে সম্ভব হবে। অতএব এটা কিন্তু জাস্ট একটু সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং এখানে হতাশ বা এখানে কিন্তু কোনো রকমভাবে ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। কিন্তু এত ভিড় আপনাদের সামনে যেটা তুলে ধরার চেষ্টা করছি যে বছরের প্রথম দিন, এবং প্রথম দিনে কিন্তু বাঁধ ভাঙা ভিড় যাকে বলা যেতে পারে আলিপুর চিড়িয়াখানায় কিন্তু লক্ষ্য করা গেছে। আপনাদের সামনে নিউজ ওয়েভ ইন্ডিয়ার ক্যামেরায় সেই ছবি একবার তুলে ধরলাম। নমস্কার, ধন্যবাদ আপনাদের সকলকে। নতুন বছরের আরও একবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি।